আজ আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত বাটা দিয়ে মিক্স সবজি। এর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, মূলা, আলু, বেগুন, ডাঁটা, কোয়াশ, বিনস, পেঁয়াজকলি। সবগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার ডাঁটাগুলো দিয়ে দেব। এবার আমি বিনস গুলো দিয়ে দেব। সামান্য নুন হলুদ দিয়ে বিনস এবং ডাঁটাগুলোকে আমি ভেজে নেব। এরকম করে বিনস এবং ডাঁটাগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি কোয়াশগুলো দিয়ে দেব। এবার আমি মূলোগুলো দিয়ে দেব। এবার গাজরগুলো দিয়ে দেব। সামান্য নুন হলুদ দিয়ে আবারও এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এবার তুলে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো। এগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কলি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকেও সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। সবগুলো সবজি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নে দিয়ে দেব তেজপাতা, কেটে রাখা টমেটোগুলো। এগুলোকে হালকা ভেজে নেব। টমেটোগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোগুলো আমার নরম হয়ে গিয়েছে, এরকম করে ঘেঁটে দেব। এবার আমি দিয়ে দেব আদা, জিরে, লঙ্কা বাটা। সামান্য জল দিয়ে দেব। এবার নেড়ে নেব। এরকম করে মশলাটিকে কষে নিতে হবে। মশলাটি আমার কষে গিয়েছে, এবার পোস্ত বাটাটি আমি দিয়ে দেব। আবারও
সামান্য জল দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। নেড়েই আবারও কষে নেব মশলাটিকে। মাঝে মাঝে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো করে মশলাটিকে কষে নিতে হবে। মশলাটির থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলাটি কষা আমার হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব, দিয়ে মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মশলাটির সঙ্গে সবজিগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি নেড়ে নেব। নেড়েই এবার ঢাকা দিয়ে দেব।